এদিকে দাবদাহে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন জেলায়। গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। দিনের বেলায় প্রচণ্ড রোদ আর সন্ধ্যার পর ভ্যাপসা গরম নিত্যসঙ্গী হয়ে উঠেছে এখানকার মানুষের। খুব জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছে না কেউ। চলমান দাবদাহে সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন শ্রমজীবীরা। আগামী দুদিন এই অবস্থা বিরাজ করতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। মেহেরপুরে ভ্যাপসা গরমে নাকাল শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ। উত্তরের জেলা দিনাজপুরেও প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা, ঝরে যাচ্ছে আম লিচুর গুটি। রাজশাহীতে তীব্র দাবদাহে আম লিচুর ফলন নিয়ে শঙ্কায় পড়েছেন চাষিরা। আগে কাজ করতাম 500-600 টাকা, 700 টাকাও করতাম, এখন 150-200 টাকা করতেই যে তাপ ব্যাপার হয়ে যাচ্ছে ভাই। এখন একদম যাত্রী কমে গেছে। গরম খুব বেশি, আমরা চলতে পারতেছি না, কোনো কাজকর্ম করতে পারতেছি না গরমের কারণে। আমরা রাজমিস্ত্রি, আমরা কাজ করতে আইছি, রোদের কারণে কাজ কাম একটু কম হচ্ছে। দর্শক, তীব্র দাবদাহে খুলনার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এস এম মনিরুজ্জামান। মনির, খুলনায় দাবদাহে মৎস্য খাতে কি প্রভাব পড়েছে কিনা জানাবেন, আর সেটাও জানাবেন যে স্বাস্থ্য সচেতনতায় চিকিৎসকরা কি বলছে। হ্যাঁ মালিহা, যেমনটা বলছিলেন, এই মুহূর্তে কিন্তু উত্তপ্ত খুলনায় কিন্তু দীর্ঘ 25 বছরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল গতকাল খুলনায় তাপমাত্রা ছিল 41.8 ডিগ্রি সেলসিয়াস। আমি কিছুক্ষণ আগে কথা বলেছি খুলনা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আমিরুল আজাদের সাথে। তিনি জানিয়েছেন এই মুহূর্তে খুলনায় কিন্তু আবহাওয়া রয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। সেটা আর কিছুক্ষণ পরে অর্থাৎ 1টা থেকে 2টার মধ্যে 41 পার হয়ে 42-এর কাছাকাছি যেতে পারে বলে তিনি ধারণা দিয়েছেন। আমি আপনাকে জানিয়ে রাখি, খুলনা অঞ্চল মাছের ঘেরের জন্য বিখ্যাত। আর এই মাছের ঘেরের যে সকল চাষিরা রয়েছেন, খামারিরা রয়েছেন, তারা কিন্তু সঠিকভাবে তাদের কাজ করতে পারছে না। বিশেষ করে অল্প পানিতে যে সকল ঘের রয়েছেন, সেই ঘেরে কিন্তু অনেক মাছ মরে যাচ্ছে বলে অনেকে জানিয়েছেন যে তারা মাছের পোনা ছাড়তে পারছেন না। সব মিলিয়ে কিন্তু মৎস্যজীবীরা এই মুহূর্তে অনেকটা বিপাকে রয়েছেন। সেই সঙ্গে বিপাকে রয়েছেন খুলনার খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন খুলনা 3 আসনের যে সংসদ সদস্য রয়েছে এস এম কামাল হোসেন, তার পক্ষ থেকে কিন্তু খুলনার বিভিন্ন পাড়া মহল্লায় শরবত, সিলাইন, সুপ্রিয় পানির ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে কিন্তু আমি আরো আবহাওয়াবিদের কাছে জানতে চেয়েছিলাম যে খুলনায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা। তিনি আমাকে জানিয়েছেন আগামী 5, 6, 7 অর্থাৎ এই 3 দিন খুলনায় বৃষ্টি হতে পারে। এর আগে খুলনায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে তিনি জানিয়েছেন। মালিহা, এই ছিল খুলনা থেকে আবহাওয়ার সর্বশেষ খবর। মালিহা, ধন্যবাদ আপনাকে।